মাকাসিদুশ শরিয়া এই কোর্সের সর্বশেষ সেশনে আমরা উপনীত হয়েছি। তো আমাদের গত সেশনটা আজকে আমরা আবার রিক্যাপ করব, পুনরাবৃত্তি করব। আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। গত সেশনে আমরা আলোচনা করেছিলাম, এটা 11তম হালাকা যেটা বা 11তম ক্লাস যেটাই বলি, সেখানে ছিল আল মুওয়াজানা বাইনাল মাসালিহ ওয়াল মাফাসিদ, শরিয়ার যে কল্যাণ, যে সমস্ত কল্যাণ শরিয়া অর্জন করতে নির্দেশ দিয়েছে আর যে সমস্ত অকল্যাণ থেকে বিরত থাকতে বলেছে, এই সবগুলোর মধ্যে যদি কোনো ধরনের কি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, তখন কিভাবে এগুলোর মধ্যে কি দিবে, এগুলোর মধ্যে তুলনা কিভাবে করবে এবং প্রাধান্য কোনটাকে দিবে, কিভাবে দিবে, সেটা নিয়ে আলোচনা ছিল। আচ্ছা, তো এই যে শরিয়া, ইসলামী শরীয়তে যে মাসালেহগুলো আছে, মাফাসিদগুলো আছে, এটার মধ্যে তাআরুদ অনেক ধরনের হতে পারে। প্রথমত তাআরুদ বাইনাল মাসালিহ হতে পারে, একটা মাসলাহার সাথে আরেকটা মাসলাহা কি তাআরুদ হতে পারে। আচ্ছা, আবার একটা মাফসাদার সাথে সাথে আরেকটা মাফসাদা কি তাআরুদ হতে পারে। দুইটা কল্যাণের মাঝে তাআরুদ হতে পারে, আবার দুইটা ক্ষতির মধ্যে তাআরুদ হতে পারে। দুইটা কল্যাণের মধ্যে যদি কি হয়, তাআরুদ হয়, কল্যাণের মধ্যে যদি কনফ্লিক্ট হয়, মানে অবস্থাটা এরকম যে আপনাকে কেসটা হচ্ছে এইভাবে, আপনার সামনে দুইটা কল্যাণকর জিনিস আছে, দুইটা শরীয়ত আপনাকে করতে, মানে আপনার কল্পিত কল্যাণ না, ইসলামী শরিয়া করতে আপনাকে কি করেছে, নির্দেশ দিয়েছে এই দুইটা কল্যাণকে অ্যাচিভ করতে হবে, এবং এই দুইটা কল্যাণ এট দ্য সেম টাইম আপনি অ্যাচিভ করতে পারছেন না। এটা করলে উঠতে পারছেন না, ওটা করলে যেতে পারছেন না, কোনটা করবেন? যখন এরকম কনফ্লিক্টেড কেস তৈরি হয়, তখন কিভাবে কোনটাকে প্রাধান্য দিবে, ঠিক আছে, এ একটা বিষয়। আর হচ্ছে মাফসাদা, আপনি দুইটা ক্ষতির সামনে কি সম্মুখীন হয়েছেন, দুইটা ক্ষতি, এবং দুইটা থেকে আমাকে কি করতে হবে, বিরত থাকতে হবে। কিন্তু দুইটা ক্ষতি আমি একসাথে অ্যাভয়েড করতে পারছি না, যে কোনো একটা অপশন আমাকে কি করতে হবে, বেছে নিতে হবে। সো আমাকে কোন পন্থায় কোন ক্ষতিটাকে আমি অ্যাভয়েড করব এবং কিভাবে করব, এটা। আবার হচ্ছে যে একটা কেসে সে এটা একটা অবস্থায় বা সিচুয়েশন আছে যেখানে আমার একটা কল্যাণকর বিষয় আছে যেটা অ্যাচিভ করতে হবে, শরিয়ার নির্দেশ আছে, আরেকটা হচ্ছে একটা ক্ষতিকর বিষয়, এটাকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু দুইটা বিষয়কে আমি জালবুল মানফা ওয়া দফুল মাদাররা, কল্যাণের অর্জন এবং ক্ষতি, একে কি বলে, ক্ষতি থেকে বিরত থাকা, দুইটাকে একসাথে পারছি না, যে কোনো একটা কি করতে হবে, গ্রহণ করতে হবে। হয় আমি উপকার হাসিল করব ক্ষতিকে টলারেট করে, অথবা ক্ষতি থেকে বেঁচে থাকবো উপকারকে স্যাক্রিফাইস করে, বিসর্জন দিয়ে। তো তখন এই পরিস্থিতিতে মাসলাহা এবং মাফসাদার মধ্যে যদি কি হয়, দ্বন্দ্ব হয়, তখন কোনটাকে প্রাধান্য দেওয়া হবে এবং কিভাবে প্রাধান্য দেওয়া হবে, এ নিয়ে আলোচনা। প্রথমে আসি আমরা আত-তারজিহু বাইনা মাসলাহাতাইন। আচ্ছা, তো এই বিষয়টাকে আরেকটু আপনারা যারা আগে ক্লাসে ছিলেন না তাদের জন্য বলি, একটা কেস নিয়ে আসবে শুধু। ধরুন ট্রেন চলছে, হ্যাঁ, অথবা বাস চলছে, ট্রেন তো অনেক বড়, অনেক মানুষ এখানে, বাসও চলছে, হ্যাঁ। বাসে ধরেন, বাস ট্রেন দুইটার ক্ষেত্রে হতে পারে। বাসে মোটামুটি সকালে যাত্রী থাকে, 80-90 জন যাত্রী থাকে। ট্রেনে তো সহস্রাধিক যাত্রী থাকে। এখন সামনে একটা লোক আছে, দাঁড়িয়ে আছে, সে সরছে না, সামহাও সে সরছে না, তাকে সরানো যাচ্ছে না যে কোনোভাবে। বাস হর্ন দিচ্ছে অথবা ট্রেন হর্ন দিচ্ছে, সরছে না। এখন বাসের বিষয়টা আমরা না নেই, কারণ বাস যে কোনোভাবে হয়তো হাত ব্রেক করতে পারে, একটু ক্ষতি হতে পারে, বা যে কোনোভাবে এটা ম্যানেজ করতে পারবে। আমি ট্রেনেরটা ধরে নেই। এখন ট্রেন তো থামানো যাবে না, ঠিক আছে, যেটা রিয়েল কেস। এখন ইভেন যতটুকু দূর থেকে দেখা যায়, তত দূর থেকেও কিন্তু ট্রেন কন্ট্রোল করতে পারে না, দেখার পরও কন্ট্রোল করতে পারে না। এই জন্য ট্রেন কি চালিয়ে তাকে ইয়ে করে চলে যাবে, নাকি সে মারা যাবে, ফিসে চলে যাবে, নাকি ট্রেন স্টপ করবে, হার্ট ব্রেক করবে? হার্ট ব্রেক করলে কিন্তু ট্রেনের ভিতরে নেশাকার হয়ে যাবে, হ্যাঁ। তো এখন হচ্ছে ওখানে একটা ব্যক্তির জীবন, আর এখানে অনেকগুলো মানুষের জীবন, এখন কোনটাকে করবে? আচ্ছা, একটা ব্যক্তিকে হত্যা করা যাবে, হ্যাঁ, তাহলে ওই ব্যক্তির জীবন বাঁচাতে শরীর নির্দেশ দিয়েছে, তাই তো। আর এখানে হাজার হাজার যাত্রী,
এদের ব্যাপারে শরীয়তে নির্দিষ্ট আরো ভিতরে লাউলা আর জোরদার, সে এখন কোনটাকে বেছে নিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে কেস। তো এই ধরনের আপনার মাসলাহা মাফসাদার মধ্যে যদি কনফ্লিক্ট হয় তখন সেখানে কোনটাকে প্রাধান্য দিবে এবং কিভাবে প্রাধান্য দিবে, যুক্তি কি, সেটা নিয়ে আলোচনা। আচ্ছা, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কেসের মধ্যে বলছেন তারজিহু বাইনা মাসলাহাতাইন, যদি দুইটা কল্যাণের মধ্যে, দুইটা মাসলাহার মধ্যে কি হয়, তারুদ হয়, তখন তিনি বলছেন যে এই এখানে কি করতে হবে, যেটা এবং দুইটাকে একসাথে অ্যাচিভ করা যাচ্ছে না, আমরা তারুদের কথা বলছি, কনফ্লিক্টের কথা বলছি, বুঝে আসছে, যে কোনো একটা বেছে নিতে হবে, নো অপশন, দুইটা করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে কি করতে হবে, যেটা আকওয়াল মাসলাহা, যেটা বড় মাসলাহা, এটাকে গ্রহণ করবে, আর ছোটটাকে কি করবে, অ্যাভয়েড করবে, ছোটটাকে টলারেট করবে, মানে স্যাক্রিফাইস করবে, বিসর্জন দিবে। আচ্ছা, এটা শুধু নীতি না, এক্ষেত্রে আমাদের ইমামদের কি আছে, শরীয়তের নসুসের আলোকে অনেক কথা আছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে হাজি কায়দা শারঈয়া, এই যে বড়টাকে গ্রহণ করবে, ছোটটাকে বর্জন করবে, এটা শরীয়তের কায়দা। وهو تحصيل اعظم المصلحتين بتفويض ادناهما, দুইটা মাসলাহার যেটা সবচেয়ে বড় এটাকে গ্রহণ করবে আর হারাবে কোনটাকে, ছোটটাকে বিসর্জন দিবে। ইবনে তাইমিয়ার কথা আছে ব্যাপারে। এরপরে ইবনে একাধিক কথা আছে, ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনিও একই কথা বলেছেন, যে যেটাকে কি করবে, তিনি বলছেন وقال ابن قيم الجوزية إذا تأملت شرائع دين الله التي وضعها بين عباده وجدتها لا تخرج عن تحصيل المصالح الخالصة أو الراجحة بحسب الإمكان، وإن تزاحمت وإن تعارضت قدم أهمهما وأجلها وإن فاتت أدناهما। যদি কি হয়, তাজাহামাত, তাআরুদ হয়, তখন যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা বেশি বড়, এটাকে প্রাধান্য দেওয়া হবে, যদিও কি ওয়াইন ফাতাত আদনাহুমা, যদিও কি ছোট মাসলাহাটা হারিয়ে যায়। আচ্ছা, এই যে প্রাধান্য দিবে দুইটা মাসলাহার মধ্যে, এটা কি আছে, আবার বিভিন্ন ধরনের পন্থা আছে। এটা তো জেনারেল কায়দা, যেটা বড় মাসলাহা এটা কি করবে, প্রাধান্য দিবে, যেটা ছোট মাসলাহা এটাকে মানে কি জলাঞ্জলি দিবে। এখন কোনটা বড় মাসলাহা গুরুত্বপূর্ণ, এটার মেজারমেন্টটা কি, এটার মেজারমেন্ট ক্রাইটেরিয়া কি, সেটা হচ্ছে ইম্মা মিন হাইসু, নাম্বার 1, ইম্মা মিন হাইসু তাআল্লুকিহা বিউমুমিল উম্মাহ আও বিআফরাদিহা, এই মাসলাহাটা হয় সমস্ত উম্মার সাথে কি হবে, সম্পৃক্ত হবে, অথবা বড় একটা জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত হবে, আও আফরাদিহা, অথবা অল্প কিছু মানুষের সাথে কি হবে, সাথে সম্পৃক্ত। যদি এরকম হয় তখন কি হবে, তখন হচ্ছে বিহাইসু তুকদ্দিমা আল মাসলাহাতুল আম্মা আলাল মাসলাহাতুল খাসসা। ঠিক আছে, শাতিবির কথা এটা, যে বড় মাসলাহা থেকে যেটা উম্মার সাথে সম্পৃক্ত, যেটা জেনারেল মাসলাহা, মাসলাহা আম্মা, এটাকে প্রাধান্য দিবে আলাল মাসলাহা খাসসা। আচ্ছা, ঠিক আছে, আমরা বিস্তৃত সব আবার করবো না। আচ্ছা, এটার একটা উদাহরণে ইমাম শাতিবি নিয়ে আসছেন, এটা আলেমদের সাথে বেশি রিলেটেড। হ্যাঁ, তিনি বলছেন যে আন্নাল আলিম আল্লাযী ইয়াতাযিলুন নাস, যে আলেম মানুষের কি করে, রিয়ার ভয়ে, মানে রিলের তার মধ্যে মানে লোক প্রদর্শনী ভয় আছে, অথবা অজুবের ভয় আছে, হ্যাঁ, মানে কি বল, পূজা, যেটা মানে নিজেকে বড় করে দেখা, এরকম ভয়ে যারা আছে, অথবা নেতৃত্বের ভয় তার মধ্যে কাজ করে, মানে আমি পদটা নিলে বা এই কাজটা করলে আমি নেতা হয়ে যাচ্ছি, এই নেতার নেতৃত্বের ভালোবাসা আমার মধ্যে দেখা যাচ্ছে, লক্ষণ দেখা যাচ্ছে, এরকম কিছু হচ্ছে কিনা, এই সমস্ত কিছু ভয় করে, যে কি করে এই মানুষদের থেকে দূরে থাকে। হ্যাঁ, কিন্তু সে যখন, সে কিন্তু কোয়ালিফাইড, আলেম হিসেবেও কোয়ালিফাইড বা লিডার হিসেবে কোয়ালিফাইড, কিন্তু সে এটাকে যখন ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, তখন মানুষের কি হচ্ছে, এটা মানুষের মাসলাহা আম্মা ক্ষতি হচ্ছে। অর্থাৎ সমাজের যে কোয়ালিফাইড লোকটা লিডারশিপের জন্য, সে যদি লিডারশিপ না নেয়, হ্যাঁ, দেখতেছে যে এখানে একটা খারাপ লোক এখানে চলে আসবে, খারাপ একটা লোক মেম্বার হয়ে যাবে, খারাপ একটা লোক স্কুলের সভাপতি হয়ে যাবে, খারাপ একটা লোক চেয়ারম্যান হয়ে যাবে, খারাপ একটা লোক কাউন্সিল হয়ে যাবে, খারাপ একটা লোক এমপি হয়ে যাবে, খারাপ একটা লোক মন্ত্রী হয়ে যাবে, তখন কি ক্ষতি হবে, আমরা 16 বছর দেখেছি। ঠিক আছে, সো অন্তত এই 16 বছর দেখছি, অন্য সময় না দেখলে। এই সময় ক্ষেত্রে যদি লোক কি করে, মনে করে লোকটা আসলে ভালো, কিন্তু সে এই সমস্ত ভয় সে কি করছে না, তখন এর মধ্যে মাসলাহা আম্মা, সে যে দূরে থাকছে, এটা তার মাসলাহা খাসসা। ঠিক আছে, ওয়ারান, এটা ওয়ারান, হ্যাঁ, কিন্তু তার এটা মাসলাহা খাসসা। মাসলাহাটাও, এটা মাসলাহার ধরনের দিক থেকেও ছোট, আর ব্যক্তির সাথে মাত্র তার একজনের,
কিন্তু এর মাধ্যমে কি হচ্ছে, তার সমাজের সোসাইটি বড় একটা সংখ্যা কি আপনার তার ক্ষতিগ্রস্ত হচ্ছে ভালো লোক লিডারশিপে না আসার কারণে। তখন কি করবে সে উমুমের সাথে জড়িত, আম্মার সাথে জড়িত যে ইয়েটা, অর্থাৎ লিডারশিপের জন্য নিজেকে এগিয়ে নেওয়া, হ্যাঁ, এটাকে প্রাধান্য দিতে হবে। فإن تقديم العموم أولى لأنه لا سبيل لتعطيل مصالح الخلق البقاء। এখানে উমুমের এটাকে বেশি প্রাধান্য দিবে কেন? আল্লাহ বান্দাদের জন্য রাব্বুল আলামিন যে মাসালে রেখেছেন এটাকে অচল করার, এটাকে তাতিল করার, এটাকে বাতিল করার, অচল করার কোনো উপায় নেই, মানে এটা কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। বরং আল্লাহর কাছে ফরজে কিফায়া হিসেবে কি করতে হবে, দায়বদ্ধ হতে হবে। আর একটা বিষয় বলে রাখি, এই যে এটা কিন্তু ফরজে কিফায়া, ঠিক আছে, কিন্তু যেহেতু সমাজে কোনো লোক নাই আর সে এটার জন্য এগিয়ে আসে নাই, এই জন্য ফরজে কিফায়ার মধ্যে যদি আর কেউ না থাকে, ওই লোক কি হবে, মোর কোয়ালিফাইড লোকটা কি হবে, আল্লাহর কাছে জিজ্ঞেস করতে হবে। বুঝে আসছে? কারণ মুকাররর না থাকার কারণে বা তার আরো লোক না থাকার কারণে ইয়াতাআয়্যান কি বলে আল ওয়াজিব আল কিফায়া, ওয়াজিব ফরজে কিফায়াটা এটা কি হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায় যে কোয়ালিফাইড তার জন্য। এবং এটা ইজতিহাদের ক্ষেত্রেও যদি আপনার কি বলে কোয়ালিফাইড মুজতাহিদ না থাকে, আর একজন আছে আলেম, তিনি মনে করেন যে কি, অথবা মুফতি না থাকে, উনি দেখতেছেন যে আসলে আমি কোয়ালিফাইড, আমার মতো যোগ্য কেউ নাই, ওনারা যেটা ভুল করছে, দাবির কথা আমার রিয়েল সেন্সে, কিন্তু উনি ফতোয়া দিচ্ছে না বা উনি ব্যাপারে কি বলে গবেষণা করছে না, মত দিচ্ছে না, কিন্তু ওনারা দিয়ে ভুল করছে, এরকম যদি ওনার কাছে পরিলক্ষিত হয় আর উনি যদি নিজের মত প্রকাশ না করে, তখন উনি আল্লাহ কাছে গুনাহগার হবে। কারণ ওই সময় ইজতিহাদ করাটা, ফতোয়া দেওয়াটা তার জন্য আইন হয়ে যায় তারপরে। বুঝে আসছে? এক্ষেত্রে ইমাম শাফিঈ বলতেছেন যে এখানে দুইটা মাসলাহার মধ্যে যে কি করবে, প্রাধান্য দিবে বড়টাকে, এটা কায়দা মুকাররারা। কি সেটা? যে ইন্নাহু ইযা তাআরাদা আমরুন কুল্লিয়ুন, আপনার জন্য আবার পড়তেছি বড় বড় আলেমদের কথা তাই, ইন্নাহু ইযা তাআরাদা আমরুন কুল্লিয়ুন ওয়া আমরুন জুজিয়ুন ফাল কুল্লি মুকদ্দামুন। ঠিক আছে, যখন একটা কুল্লি আর জুজি কি হয়, তার হয়তো কুল্লিটাকে মুকদ্দাম, তার কুল্লিটা বড়। বুঝে আসছে? فالكلي مقدم لأن الجزئية يقتضي مصلحة جزئية والكلي يقتضي مصلحة كلية ولا ينخرم نظام العالم بانخرام المصلحة الجزئية। জগতের যে নিয়ম, এটার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হতে পারবে না ব্যক্তিগত কি মাসলাহা ক্ষুণ্ণ হওয়ার মাধ্যমে। بخلاف إذا ما قدم اعتبار المصلحة الجزئية فإن المصلحة الكلية ينخرم نظام كليتها। যদি কখনো ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়, তার এর মাধ্যমে সার্বিক কল্যাণ কি ব্যাহত হতে পারে। মানে ব্যক্তিগত, যেমন ওই যে লিডার যিনি যদি লিডারশিপে না আসেন, ওই আলেম তিনি যদি ফতোয়া না দেন, হ্যাঁ, তারপরে ওই আলেম তিনি যদি শিক্ষা না দেন, শুধু ফতোয়া না, সব ক্ষেত্রে উনি যদি ওনার যে সমাজ যেটার প্রতি মুখাপেক্ষি, এটাকে যদি উনি আদায় না করেন, তাহলে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ওনাকে কি করতে হবে, ওনার ব্যক্তিগত যে ভয় আছে, যে আল ওয়ারা আল ইসতিনাব আনি রিয়া কি বলে আনিল ফাতওয়া আও আনিল কিয়াদা খাউফান মিনার রিয়াই আও আল ওয়াজবে, এটা কি করতে হবে, ওনাকে এটা বিসর্জন দিতে হবে। 2 নম্বর পদ্ধতি মিন হাইসু রুতাবিহা। তাহলে একটা হচ্ছে যেটা যে মাসলাহা আম্মা, এটা প্রাধান্য পাবে কিসের উপরে, মাসলাহা খাসার উপরে। সামগ্রিক কল্যাণ ব্যক্তিগত কল্যাণের উপর কিভাবে প্রাধান্য হবে। হচ্ছে মিন হাইসু রুতাবিহা, মাসলাহার যে কি আছে, লেভেল আছে, সেই লেভেল অনুসারে আমরা আমাদের আলোচনা করেছি ক্লাসে, আমরা দরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত আমরা করেছি, তাই না? তো সেখানে যদি দরুরিয়াত আর হাজিয়াতে কি হয়, তারুদ হয়, অথবা হাজিয়াতে তাহসিনিয়াতে কি হয়, তারুদ হয়, অথবা দরুরিয়াত তাহসিনিয়াতে তারুদ হয়, তখন কি হবে, দরুরিয়াত প্রাধান্য হবে। আর হাজিয়াত তাহসিনিয়াতে হলে তাহসিনিয়াত কি হবে, প্রাধান্য হবে। আবার দরুরিয়াতের মধ্যে দুইটা দরুরিয়াত যদি কি হয়, তারুদ হয়, সেখানে কি আছে, দরুরিয়াতের মধ্যে কি আছে, তারতিব আছে। অথবা খুব প্র্যাকটিক্যালি মুস্তাহিদ দেখবেন, যিনি শরীয়তের নস সম্পর্কে, যার দেরায়া ভালো, জ্ঞান ভালো, গভীর জ্ঞান ভালো, এবং ওয়াকে সম্পর্কে, আমাদের রিয়েল সিচুয়েশন সম্পর্কে, আমাদের রিয়েলিটি সম্পর্কে যিনি ভালো জানেন, তিনি কি করবেন, সেখানে ইয়ে করবেন যে আসলে কোনটা প্রাধান্য পাওয়ার বিষয়। এরপর হচ্ছে মিনহাইজু কুওয়াতিহা, বড় কোনটা, সেটা হচ্ছে মাকাসিদের কি মাসলাহার শক্তির দিক থেকে। যেমন وذلك إذا كانت المصالح في رتبة واحدة,
যেটা বলছিলাম সমস্ত মাকাসাদগুলো যদি কি হয় তা মাসালের যদি একই উৎপাদ হয়, এটা মাসলাহা দরুরিয়া, এটা মাসলাহা দরুরিয়া, বা এটা মাসলাহা হাজিয়া, এটা মাসলাহা হাজিয়া, একই উৎপাদ। ويتعلق بكليات مختلفة এবং একাধিক কুল্লিয়ার সাথে এটা সম্পৃক্ত। ويؤخذ بعين الاعتبار تقديم مصلحة الدين ثم النفس ثم العقل ثم النسل ثم المال। তাহলে সবার আগে কি হবে? মাসলাহাতুদ দ্বীন হবে। মাসলাহাত দ্বীন এবং নফসের সাথে যদি তাআরুদ হয়, আমি কি জীবন রক্ষা করব, না আমি নাকি আমি জীবন বিসর্জন দিয়ে আমি শহীদ হয়ে যাব। জীবন বিসর্জন দিয়ে আমি দিনে রক্ষায় কি হবে? শহীদ হয়ে যাব। ঠিক আছে, এদের কেস বলে দিবে এটা। তো সেখানে হিফজুদ্দিনটা কি হবে? প্রাধান্য পাবে। আবার এটাও কি হবে? এটা নির্ধারণ হবে যে ব্যক্তি সিদ্ধান্ত নিবে সে যদি কি হয় ওই ধরনের জ্ঞানের কি রাখেন, অধিকারী রাখেন, অথবা ওই সময়কার কি করবে, কায়েদ দিবে, অথবা রাষ্ট্রপ্রধান, অথবা যাদের নেতৃত্বে কাজ করেন তারা সিদ্ধান্ত দিবেন এখন কোনটা এখানে। ঠিক আছে, আবার নিজে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তখন দেখা যাচ্ছে এটা আত্মহত্যার সামিল হয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে ومن حيث تحقق الحاجة إلى جلبها وضفع الفساد أن يحق بها بحيث تقدم المصلحة القطعية على المصلحة الظنية والوهمية। আমরা বলেছিলাম এই কি বলে শরীয়তের দলিল দ্বারা সাব্যস্ত বা এটা নিশ্চয়তার দিক থেকে মাকাসাদ কিনা, এটা রিয়েলি মাকাসাদ কিনা, এদিক থেকে মাসলাহা কয়েক প্রকার, মাসলাহা বা মাকাসাদ কয়েক প্রকার। কাতঈয়া, হ্যাঁ, আর হচ্ছে জান্নিয়া, আর হচ্ছে কি ওয়াহমিয়া। মানে নুসুসের মধ্যে উল্লেখ আছে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই কোনো মুজতাহিদের, এটাই এই বিষয়ে এটাই শরীয়তের মাকসাদ বা এটাই কল্যাণকর বিষয়, এটাই মাসলাহা, এই মাসলাহা কাতঈয়া আমরা আলোচনা করেছি। আর যেখানে কি আপনার মুজতাহিদের ভিন্ন মত বলেছেন, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে মাসলাহা জান্নিয়া বা জনি দলিলের মধ্যে সাব্যস্ত, এটা একটা মাসলাহা জান্নিয়া। আর হচ্ছে মাসলাহা ওয়াহমিয়া, যেটা আসলে নসের ভিত্তিতে না, বরং মানুষ নিজেরা কল্পনা করে ভুলবশত কম জ্ঞান প্রসূত মানুষ ধারণা করে যে এটা মাকাসিদ, এটা হচ্ছে মাকাসিদ ওয়াহমিয়া। মাকাসিদ ওয়াহমিয়া এটা হাকিকাতান এরা লাইসাত মিনাল মাকাসিদ। ঠিক আছে, তো সেখানে মাসলাহা যেটা কাতঈয়া, যেটা এটা কি করবে? মাসলাহা জান্নিয়ার উপর প্রাধান্য দিবে যদি এর দুজনের মাসলা কি হয় তাআরুদ হয়। আমরা শরীয়তে কি আছে, আকলকে কিভাবে কাজে লাগাতে বলছে, নস এবং আকলকে, নস বাস্তবতার আর কিভাবে বুঝতে বলেছে, আমরা সেই বিষয়গুলো আলোচনা করছি। প্রত্যেকটা বিষয় যদি আমরা বিস্তৃত উদাহরণে যাই সময় লম্বা হয়ে যাবে। আমরা শেষের দিকে গিয়ে আমরা কয়েকটা উদাহরণ দেবো ইনশাআল্লাহ। এরপরে আসছে আত-তারজিহু বাইনা মাফসাদাতাইন। ঠিক আছে, মাসলাহা নিয়ে আমরা আলোচনা করেছি। মাসলাহার মধ্যে কয়েকটা বিষয় আসছে। ঠিক আছে, একটা হচ্ছে মাসলাহা আহাম বা আযম বা আকবার কোনটা, একটা হচ্ছে মাসলাহা আম্মা এবং মাসলাহা খাসার বিষয়। ঠিক আছে, তারপরে আসছে কি এটা কি মাসলাহাটা কি দরুরিয়া নাকি হাজিয়া না তাহসানিয়া, ওই দিক থেকে। এরপরে মাসলাহার কুওয়াতের দিক থেকে, অর্থাৎ এটা কি হেফজুন নফসের সাথে সম্পৃক্ত নাকি হেফজুদ্দিনের সাথে সম্পৃক্ত নাকি হেফজুল মালের সাথে সম্পৃক্ত, সেদিক থেকে প্রাধান্য দেয়। এরপরে মাসলাহার অথেন্টিসিটির দিক থেকে, অথেন্টিসিটি না, মাসলাহার যে দলিলের যে দলিলের সুবুতের দিক থেকে, হ্যাঁ, মাসলাহা কাতঈয়া, জান্নিয়া, ওয়াহমিয়া, এখানে চারটা পদ্ধতি আমরা রেখেছি। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে একবার চার্ট করা আছে, টেবিল করা আছে উদাহরণস্বরূপ। ওটা তো আর আমরা ওদিকে যদি আমরা ওদের পাবলিক আরো কিছু প্রোগ্রাম করি তখন সেখানে এটা আরো সুন্দর জানা যাবে। আচ্ছা, এখন হচ্ছে মাফসাদা। মাফসাদার মধ্যে কিভাবে প্রাধান্য দিবে, তারজি দিবে। দুইটা ক্ষতিকার বিষয়, যে কোনো দুইটাকে একসাথে অ্যাভয়েড করা যাচ্ছে। অলওয়েজ শরিয়া চায় যে সমস্ত মাসলাহাকে একসাথে কি করা, আজিব করা, সমস্ত ক্ষতি থেকে বিরত থাকা, এটা শরিয়ার জেনারেল কি নির্দেশনা। কিন্তু দুইটাকে একসাথে করা যাচ্ছে না, হ্যাঁ, দুইটা মাসলা একসাথে অ্যাচিভ করা যাচ্ছে না, অথবা দুইটা মাফসাদাকে একসাথে কি অ্যাভয়েড করা যাচ্ছে না। সো কোন ক্ষতিটাকে আমরা কি করবো, প্রাধান্য দিবে, যেটা থেকে বিরত থাকবে, আরেকটা টলারেট করবো। এটাও কি وما قيل في تقسيمات المصالح من حيث المختلف الاعتبارات السابقة يقال كذلك في المفاسد। মাসলাহার মধ্যে যে বিভিন্ন এতবারে আমরা দেখিয়েছি যে হ্যাঁ কোনটা বড় কোনটা আহাম, এটাকে প্রাধান্য দিবে, ঠিক মাফসাদার ক্ষেত্রে কি একই রকম। فتدفع أعظم المفسدتين بالتزام أدناهما। দুইটা ক্ষতিকারক যদি বিষয় হয় বড়টাকে অ্যাভয়েড করতে হবে, ছোটটার মধ্যে জড়িত হয়, যেহেতু অপশন নাই, যে কোনো একটাকে নিতেই হবে, এটা চয়েস না, আপনি বাধ্য। ورعي أعظمهما ضررا بارتكاب أخفهما এবং যেটা সবচেয়ে ক্ষতিকর
এটাকে রায়াত করবে, এটাকে বিবেচনা করবে, মানে এটাকে অ্যাভয়েড করবে। বের থেকে আখাফিহিমা, যেটা হালকা যে মাসলাহা, এটা কি করে, এটাকে এটার মধ্যে জড়িত হওয়ার মাধ্যমে। আচ্ছা, এখানে কোনটা ক্ষতিকর, কোনটা কত কত কোন ডিগ্রি, কত মানে কোন লেভেলের ক্ষতিকর, এখানে স্কলারদের মধ্যে দ্বিমত আছে। এটা আপনি দেখবেন ডাক্তারের কাছে গেলে দেখবেন, ইঞ্জিনিয়ারদের কাছে গেলে দেখবেন, কেউ এটাকে মানে এই ধরনের এটাকে টেকনোলজিকে ভালো মনে করতেছে, এই মডেলটাকে ভালো মনে করতেছে, তাই না? ঠিক আমার বাস্তবতার মধ্যেও ডাক্তারদের ক্ষেত্রে একই রকম, সমস্ত ক্ষেত্রে দেখবেন যে এখানে স্কলারদের কি আছে, ভিন্ন মত আছে যে এটা বেশি কল্যাণকর। সবাই চাচ্ছে যে মানুষের কল্যাণের সময় কাজ করতে, ইন জেনারেল আর কি, ইন জেনারেল, বুঝছি আমরা। তো ঠিক এখানে স্কলারদের মধ্যে মানুষের জন্য কোন কোন কল্যাণকর, বেশি কল্যাণকর কোনটা, কম কল্যাণকর কোনটা, তারপরে বেশি ক্ষতিকর কোনটা, কম ক্ষতিকর কোনটা, এখানে যে স্কলার বলেছেন, এখানে কি করেছেন, এটা স্কলারদের মধ্যে মতের ভিন্নতা দেখা গেছে। আর সেখানে কি করতে হবে, তখন এই জন্য কি লাগবে, এই মতের ভিন্নতা যখন আসছে সেখানে বাস্তবতার জ্ঞানটা বেশি লাগবে। যে শরীয়তের নসের সম্পর্কে বেশি জানে মানে নসের যে নস মুখস্থ করে বলে ওটা না, নসের দেরায়া যার বেশি আছে, এবং অ্যাট দ্য সেম টাইম যে রিলিটিতে কথা মানে নসকে কি করা হবে, তানজিল করা হবে, নস দিয়ে কথা বলা হবে যে সমস্যার কারণে, ওই সমস্যাকে যিনি বেশি জানেন, ঠিক আছে, তার কথাই কি হবে, বেশি গ্রহণযোগ্য হবে। তাও আবার কি ওনার মতামত আলাদা, যে ওনার মতটা গ্রহণ করলে কি মানুষের বেশি করলাম, আসলে বাস্তবতার মধ্যে কি হচ্ছে কিনা, যার তাজারুব বেশি, যার অভিজ্ঞতা বেশি, সে আলোকে এটা কি হবে, নির্ধারণ করা হবে আর কি। যেমন এখানে আসফাইজা উজিদা মান ইয়াসুলু আলা বুদইন মুহাররামিন, সালা ইয়াসুলু মানে হচ্ছে আপনার ওয়াসাবা ইয়াতিবু, অর্থাৎ যে কি, অর্থাৎ এখানে বলছে যে আপনার লজ্জাস্থানের উপরে ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ যে কেউ যদি কারো কি করে সম্মানের উপর আঘাত করে আর কি, নারী সম্মানের উপর আক্রমণ করে। ওয়ামান ইয়াসুলু আলা উদবিন মুহাররামিন, আর যে ব্যক্তি শুধু একটা অঙ্গের উপর আক্রমণ করেছে, আও নফসিল মুহাররামা, কেউ কারো কি নফসে মুহাররামের উপরকে আপনার এই আক্রমণ করেছে। নফসে মুহাররামা বলা হয়েছে এই জন্য প্রত্যেকটা নফস কি মুহাররামা, মুহাররামাতুন কাতলুহা, আপনাকে আমাকে হত্যা করা যায়, আপনাকে হত্যা করা যায়, এই জন্য বলা হয়েছে এটা। আও মাল মুহাররাম, মাল মুহাররাম আই মুহাররামুন কাতলুহা, মাল হারাম না, মাল মুহাররাম কাতলুহা, আরে মুহাররামুন আখযুহা। فإن أمكن الجمع بين حفظ البضع والعضو والمال والنفس جمع بين صون النفس والعضو والبضع والمال لمصالحهما, কারণ সবগুলো সংরক্ষণ করাই মাসলা। এই জন্য কেউ যদি পারে সবগুলোকে একসাথে কি করতে, সংরক্ষণ করতে, সবগুলো অ্যাচিভ করতে, সবগুলো ধরে রাখতে, সে এটা করবে। وإن تعذر الجمع بينهما قدم الدفع على النفس, যদি কি অক্ষম হয়, সিচুয়েশনটা এমন হয় যেখানে একটাকে বেছে নিতে হবে, তখন قدم الدفع على النفس একটা অঙ্গ বাঁচানোর উপর প্রাধান্য দিবে নফসকে। একটা মাথায় আমি বাঁচতে গিয়ে যদি আমার একটা অঙ্গ চলে যায়, আমার জানটা বাঁচাই, কারণ অঙ্গ চলে গিয়ে আমি তো বাঁচি, চিকিৎসা আছে। আর অঙ্গ বাঁচাতে গিয়ে যদি আমার পুরো জানে চলে যায়, এরকম সিচুয়েশন আছে না অনেকের ক্ষেত্রে, ট্রেনের নিচে পড়ে যাচ্ছে এই সময়ে, অথবা কেউ গুলি করেছে সমস্ত সময়, বিভিন্ন সময় এটা হতে পারে, ঠিক আছে। وقدم الدفع عن العضو على الدفع عن البدع, আর একটা অঙ্গ বাঁচানোকে খেয়াল করেন, একটা অঙ্গ বাঁচানোকে প্রাধান্য দিবে লজ্জাস্থান বাঁচানোর উপরে, বুঝে আসছে? কারণ হচ্ছে একটা অঙ্গ তো চলে যাচ্ছে, হ্যাঁ, সেই জন্য তাকে, সে যদি ছুটি আসতে পারে, তার লজ্জা কি করতে পারবে, সিচুয়েশন এরকম যদি হয় যে সে তার একটা অঙ্গ চলে যাবে, সে বাঁচবে, এটা একটা বিষয়। আর এমন অঙ্গ চলে যাবে যে অঙ্গের মধ্যে নফসের বরকত দিতে পারে, আর যদি লজ্জাস্থান যায়, আল্লাহ বলেন তাকে এটাকে কাফারা দিতে পারেন, তাকে এটার মানে এর বিনিময়ে তাকে আল্লাহ ক্ষমা মানে পুরস্কার দিতে পারেন, সে যে তার যে লজ্জা নিয়েছে। বিভিন্ন একটা মাসালা আবার বলবো, বুঝতে পারছি। বাট এখানে প্রাধান্য যেহেতু কি আপনার এই অঙ্গটা শরীরের সাথে সম্পৃক্ত, একটা মানুষ বেঁচে থাকলে যদি অঙ্গ না থাকে, সে অনেক ক্ষেত্রে সে অক্ষম, বুঝতে পারছে? এই জন্য তার সাধারণ সাথে সম্পৃক্ত। কিন্তু কারো লজ্জাস্থান যদি কি হয়, কারো লজ্জাহানি করে, এটার মাধ্যমে তার জান চলে যায় না এবং সে জীবনে সার্ভাইভ করতে পারে। কথা বুঝতে পারছে? আচ্ছা।
তো সে যেহেতু সে নিজের সম্মান থেকে মুদাফা করতে গিয়ে যদি সে কি হয় মারা যায়, মুদাফা করবে, যদি মারা যায় তখন সে শহীদ হয়ে যাবে। তাইলে এখন কেউ যদি কারো লজ্জাস্থানকে মানে এখান থেকে মানে তার ইজ্জতকে দেফা করতে গিয়ে যদি সে মারা যাচ্ছে, দেখা তো করবেই, মারা যায় তখন সে শহীদ। কথা বুঝছেন? এটা তো তাহলে বোঝা গেছে লজ্জাস্থানের জন্য কি দেওয়া যায়, জানো দেওয়া যায়, জান দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন ওটা তো হলো সে যে যতক্ষণ আছে এতক্ষণ সে লড়াই করতেছে, আর এটা হচ্ছে তার এটা একটা কেস। আর এখানে হচ্ছে যে একটা অঙ্গ চলে যাবে যদি তাকে মানে ধরেন এটা কি দেওয়া হয়, এখতিয়ার দেওয়া হয়, এখতিয়ার দেওয়া হয় বা এদের একটা হাফজুল নফসের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। আর কেউ এই যারা বলছেন এটা হেফজুল আয়াতটা হেফজুল নফসের সাথে সম্পৃক্ত, আর ওদ যেটা এটা নফসের সাথে সম্পৃক্ত, তো ওভাবে আপনার কি আসে প্রাধান্য আসছে। তো এই ধরনের কেউ বলেছেন যে না মানে তারা এই লজ্জাস্থানটাকে এটাকে প্রাধান্য দিচ্ছেন। আর কেউ বলছেন না সে বেঁচে থাকলে বাঁচা থাকা তার ইম্পর্টেন্ট, তো এই জন্য আপনার সেই অঙ্গ রক্ষাটাকে প্রাধান্য দিবে যদি তার লজ্জাহানি হয়। বুঝে আসছে? তো এটা সিচুয়েশন ডিপেন্ড করবে আর কি। এটা ফাইনাল ডিসিশনটা নিবে, এটা হচ্ছে আমাদের এখন আইডিয়াল কথা, কিন্তু সিচুয়েশন এটাকে নির্ধারণ করবে কোন কেসে পড়েছে। কারণ আমরা আইডিয়ালি এখানে বলতেছি এটা, কিন্তু কেসটা এই ধরনের কেসটা বহু রকম হতে পারে, এই কেসটা এক একজনের ক্ষেত্রে একরকম হতে পারে। এটা বেসড অন আপনার কি বলে সিচুয়েশন, এটা নির্ধারিত হবে, ঠিক আছে। আর কেউ বলছে না এটা এখতিয়ার, তাকে এখতিয়ার দেওয়া হবে, সে যেটাকে বেছে নেয়। আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা সামনে এক অংশ হই। এরপরে তারজিহ তিন নম্বরটা হচ্ছে আর তারজিহ বাইনাল মাসলাহাতি ওয়াল মাফসাদা। বলে গেলে হবে? তাহলে আমরা প্রথমে পড়েছি দুইটা মাসলার মধ্যে প্রাধান্য, এরপর হচ্ছে দুইটা মাফসাদের মধ্যে প্রাধান্য। আর মাফসাদের মধ্যে প্রাধান্য যেটা আগের নীতি অনুসারেই, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মাসলাহা এবং মাফসাদের মধ্যে যদি কি হয় তার হয় তখন কোনটাকে প্রাধান্য দিবে, ঠিক আছে। এখানে শরীয়তের একটা কি আছে, একটা কায়দা আছে যে জলবুল দফল মাফসাদাতের মুকদ্দম আলা জালবিল মাসলাহা, ঠিক আছে। আচ্ছা, এটাও আপনার সর্বক্ষেত্রে না, কারণ এখানে দেখতে হবে মাফসাদাটা কোন লেভেলের মাফসাদা আর মাসলাহাটা কোন লেভেলের মাসলাহা, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল কায়দা। আবার প্রত্যেকটা কায়দার আবার কি আছে, আবার ডিটেলস আরো অনেকগুলো সাব কি আছে, সাব রুলস আছে, সাব কায়দা আছে, বুঝতে পারছেন, কওয়ায়েদ ফারঈয়া আছে। আচ্ছা, তো যদি কি হয়, যদি দুইটা মাফসাদ ও মাসলাহা সেম ডিগ্রির হয়, মাসলাহা মাফসাদা সেম ডিগ্রি হয়, তখন হচ্ছে আপনার দারুল মাফসাদাটা আলাদা জালবুল মাসলাহার উপরে, মানে এই অর্থাৎ কল্যাণ ক্ষতির বিষয়টাকে রিমুভ করা, ক্ষতিকে অ্যাভয়েড করা, এটা প্রাধান্য পাবে কল্যাণের জন্য করে, ঠিক আছে। আচ্ছা, যেমন এজিদ বিন আব্দুস সালাম, তিনি আমরা গত ক্লাসে বলেছিলাম এজিদ বিন আব্দুস সালামের ব্যাপারে এত বেশি খুব ডিটেলস এত বেশি লিখেছেন, তার আগেও কেউ এভাবে লেখে নাই এবং তার পরেও কি এলএম পাইও পরবর্তীতে কেউ এত বেশি ডিটেলস লেখে নাই। ওনার থেকে শিখে পরবর্তীতে অল্প অল্প লিখেছেন, কিন্তু ওনার থেকে আর বিস্তারিত আর লেখে নাই। তার মানে সবচেয়ে ফার্স্ট লেখা ওনারটা এবং বেশি কম্প্রিহেন্সিভ এটা। উনি অনেক ধরনের অনেকগুলো উদাহরণ নিয়ে আসছেন আর অনেকগুলো প্রকার নিয়ে আসছেন কি করার জন্য, মুয়াজানা করার জন্য, এবং যারা পরবর্তীতে কথা বলছেন সবাই ওনার দিকে রেফার করেছে। ইমাম শাতিবী, ইবনে তাইমিয়া বলছেন এটা খুব আদাক্কুল উলুম, এটা মুয়াজানা বাইনা মারাতিব আল মাসালিহ ওয়াল মাফাসিদ, খুব আদাক্কুল উলুম। অর্থাৎ শরীয়তের নস সম্পর্কে, অর্থাৎ এই ক্ষেত্রে যে কেসে মুয়াজানা করবে ওই কেসে শরীয়তের যতগুলো নস আছে এগুলো সবগুলো দেরায়া যার বেশি আছে, আর বাস্তবতা সম্পর্কে যার বেশি খবরা আছে, বাস্তবতা জানে না বরং এ ধরনের কেসে অনেক ডিল করছে, এ ধরনের কেসগুলো অনেক এক্সপিরিয়েন্স আছে, সে কি এখানে তার কথা এখানে বেশি প্রাধান্য পাবে, সে বেশি এখানে কি এই সমস্ত বিষয়গুলোকে সে বেশি কি তারজিহ দিতে পারবে, বেশি তারজিহ দিতে পারবে। যেমন এটা বলছিলাম যে কায়দা মুকাররারা, দারুল মাফসাদা মুকদ্দামুন আলা জালবিল মাসলাহা, কিন্তু এর বিপরীতে আর আছে কি, আল্লাহ বলেছেন যে ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া হারামাতহুমা
فحرمتهما أي الخمر والميسر لأن مفسدتهما أكبر من منفعتهما وإن كانت المصلحة أعظم من المفسدة حصلنا المصلحة مع التزام المفسدة وإن استوت المصالح والمفاسد فقد يتخير بينهما وقد يتوقف যদি দুইটা সমান সমান হয় তখন আমরা কি দুইটা একটা প্রাধান্য দিব আর কেউ বলছে না তাওকুফ করবো আরো খুঁজবো আরো গবেষণা করবো তো এখানে খেয়াল করুন এখানে এজেন্ট আবুল সালাম বলেছেন যে আমরা কি করি যখন এরকম মাফসাদা আর মাসলাহা কি হয় আপনার কি হয় তারদ হয় যদি মাফসাদাটা কি হয় মানফাটা বেশি হয় মাসলাহলে বেশি হয় রাজে হয় তারা নুবারি বিল মাফসাদা অথবা যদি কি মাসলাহা যদি কি হয় কম হয় মাফসাদা যদি বেশি হয় মাফসাদা থেকে আমরা দূরে থাকি বলে নুবাইলি বিল মাসলাহা দলিল দিচ্ছেন এই আয়াত দিয়ে ঠিক আছে ওয়া ইসমুহুমা আকবার এখানে ইসমুটা ক্ষতিটা বেশি এই জন্য ক্ষতিকে প্রাধান্য দিয়ে ক্ষতিকে আমরা অ্যাভয়েড করেছি উপকারটাকে আমরা বিসর্জন দিয়েছি وقسم المصالح الراجعة على المفاسد إلى 4 أنواع তিনি 4 ভাগে ভাগ করছেন এগুলোকে আরো অনেক ভাগে ভাগ করছেন এই মাসলাহাগুলোকে তো আমরা আজকে আমাদের এই সেশন আমাদের সময় শেষের দিকে আমরা সামনে এগোবো না একটা একটি উদাহরণ দিব হ্যাঁ একটি উদাহরণ দিয়ে আমরা ইনশাআল্লাহ সেশনটা শেষ করে দিব আচ্ছা যেমন تعارض المصلحة المتعلقة بعموم الأمة مثلا إذا تترس الكفار وتحسنوا بأسرى المسلمين أثناء الحرب যুদ্ধের সময় যেমন কাফেররা কোন বন্দী মুসলমানকে নিয়ে তাকে ঢাল হিসেবে ধরেছে যে তোমরা যদি তাকে আমাদের আক্রমণ করো তাকে শেষ করে দিবে وكان الخبراء العسكريون من المسلمين قد غلب على ظنهم أو تيقنوا أن هؤلاء الأسرى غير ناجين من الهلاك الأموال মানে বাস্তবতা যুদ্ধের ব্যাপারে যুদ্ধের সময় কি বলে সামরিক বিষয়ে যারা অভিজ্ঞ তারা নিশ্চিত জানেন তাদের এটা খুব প্রবল ধারণা অথবা তারা নিশ্চিত জানেন যে এই বন্দীদেরকে রাখা হয়েছে বন্দীদের যাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এদেরকে আমরা যতই করি ওদেরকে বাঁচানো কোনো সম্ভব না একদিন তারা মেরেই ফেলবে এটা সুতরাং এখানে তাদেরকে আর বাঁচানো কোনো বিষয় না বরং তারা এটাকে যুদ্ধের একটা কৌশল হিসেবে বরং এদেরকে দেখিয়ে আরো অন্যদেরকে আক্রমণ করার জন্য তারা বন্দী করতেছে সুতরাং একজনকে দুজনকে বাঁচানোর জন্য কি করবে না এখানে কোনটা স্বার্থ সমর্পণ করবে না বা তারা যে প্রস্তাব গ্রহণ করবে না বরং তাদেরকে ছেড়ে দিবে তাদের মাঝে ইন্নাতু মুস্তাশহিদু ঠিক আছে ففي هذه الحالة وقع التعارض بين مصلحتين تتعلقان بالمحافظة على كلي واحد حفظ النفس দুইটাই একই কুল্লির সাথে সম্পৃক্ত সেটা কি দুররিয়াত حفظ النفس وتقعان في نفس المرتبة من حيث قوة ذاتها দুইটা حفظ النفس দুররিয়াত হচ্ছে কুল্লিয়াত ঠিক আছে আর কুওয়াতের দিক থেকে হচ্ছে দুইটা حفظ النفس আচ্ছা فالمطلوب حينئذ النظر إلى مقدار الضرر الناجم عن الإخلال بكل منهما যে কোনো দুইটা মানে কারণ সবাই মরে গেলে কি ক্ষতি হবে আর একজন মরে গেলে কি ক্ষতি হবে অথবা এখানে 4 জন দৌড়ছে 8-10 জন এরা মরে গেলে কি ক্ষতি আর পুরো উম্মা বা পুরো জাতিটা মুসলিম জাতিটা মরে গেলে কি সমস্যা তখন দেখা যাচ্ছে কি এদের সংখ্যা বেশি এদের ক্ষতিটা বেশি হবে তাই না এটা কি করবে এই ম্যাকদারটা নির্ধারণ করবে ও মিকদার শুমুল ইহদা হাতাইন المصلحتين الناس ومدار انتشار اثارهم بينهم মানে কোনটাকে গ্রহণ করলে ক্ষতিটা বেশি মানুষের মধ্যে তাহলে সেটাকে কি করবে প্রাধান্য দিবে তার মানে কাফেররা যদি কাউকে ঢাল হিসেবে ব্যবহার করে যে তোমরা যে আক্রমণ করো বা আত্মসমর্পণ না করো আত্মসমর্পণ করলে তোমার কিছু করবো না আক্রমণ করতে পারবো না চুক্তি করো তাহলে যদি বাঁচিয়ে রাখবো আমরা যদি মেরে ফেলবো এরকম করতে করা যাবে না ঠিক আছে আরেকটা উদাহরণ আছে ফামান উক্তিলা বিবালিয়াতাইন متساويتين يأخذ بأيهما شاء وإن اختلف يختار أهونهما لأن مباشرة الحرام لا تجوز إلا للضرورة ولا ضرورة في حق الزيادة وليس له أن يدفع الضرر بمثله أو بأشد منه وفروع هذه القاعدة كثيرة جدا আচ্ছা তো গত সেশনে আমরা কি একটা উদাহরণ দিয়েছিলাম যেটা আমাদের ক্লাসের উদাহরণ সেটা আপনার মনে আছে তাই তো ইস্তেনাবুজ জিনা ওয়াল ইস্তেমা الوقوع في الزنا والاستدمان দুইটা তো সেখানে কি মাফসাদা জিনার উপর মাফসাদা কি এটা আকওয়া ঠিক আছে এই জন্য কি করবে ওটাকে অ্যাভয়েড করার জন্য সে করতে পারবে ইস্তেমা করতে পারবে
তাহলে আমরা আজকে আল মুওয়াজানা বাইনাল মাসালিহ ওয়াল মাফাসিদ এই আলোচনাটা আমরা এখন শেষ করব, এই সেশনটা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।